আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা থেকে তুমি জানতে পারবে যে কখন একটি বক্ররেখা একটি ফাংশন হবে এবং কখন একটি বক্ররেখা একটি একক ফাংশন হবে। সো ফাংশন এবং একক ফাংশন বোঝার জন্য আমরা মূলত আজকে জাস্ট দুইটা নিয়ম নিয়ে আলোচনা করব। যদি আমাদের নিয়মের আওতায় পড়ে যায় তাহলে তাকে আমি একটা ফাংশন কিংবা একক ফাংশন বলবো, নিয়মের আওতায় না পড়লে তখন তাকে আমরা ফাংশন কিংবা একক ফাংশন বলতে পারবো না। ফাংশন এবং একক ফাংশন বোঝার জন্য প্রথমত আমাদেরকে কিছু আহ, বক্ররেখা বা বক্রপথ ধরে নিতে হবে নিজেদের মতো করে, এবং এরপর আমরা রুলস অনুযায়ী তাদেরকে ড্র করে দেখব যে আমাদের ফাংশন হচ্ছে কিংবা ফাংশন হচ্ছে না। ওকে, তাহলে আমরা প্রথমত শুরু করব হচ্ছে ফাংশন কিনা। ঠিক আছে, ফাংশন বোঝানোর জন্য আমরা আগে প্রথমত শুরু করব হচ্ছে ফাংশনের জন্য, যে এটা কি আমাদের কোনো ফাংশন হবে কি হবে না সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি। আচ্ছা, প্রথমত আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ধরে নেব র্যান্ডমলি। ঠিক আছে, মনে করো এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর আমাদের কি থাকে, প্রথমত এখানে একটা সেন্টার দিয়ে দেই। এইদিকে আমাদের এক্স অক্ষ, এদিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এক্স ড্যাশ, এদিকে হচ্ছে আমাদের কি ওয়াই ড্যাশ। হলো? আচ্ছা, এবার মনে করো আমি হচ্ছে যদি একটা র্যান্ডম একটা y ইকুয়ালস টু fx একটা ফাংশন ধরে নিব, এবার দেখবো যে ওটা আদৌ কোনো ফাংশন হয় কিনা। মনে করো আমি যদি এরকম একটা y ইকুয়ালস টু fx মনে করো এইভাবে নিলাম, মনে করো আমাদের কোনো একটা বক্রপথ যেটাকে আমি বলতেছি হচ্ছে কি y ইকুয়ালস টু fx ধরে নিলাম। আচ্ছা, এখন এই যে y ইকুয়ালস টু fx এর একটা লাইন পাইলাম, এই বক্ররেখাটা আমাদের ফাংশন হবে কিনা সেটা বোঝার জন্য y অক্ষের সমান্তরালে আমাদেরকে আরেকটা লাইন ড্র করতে হবে। y অক্ষের সমান্তরালে যদি আমি একটা লাইন ড্র করি, y অক্ষের সমান্তরালে যদি আমি একটা লাইন ড্র করি, মনে করো আমি একটা লাইন ড্র করলাম। এই যে লাইনটা ড্র করলাম, এই লাইনটা যদি আমাদের এই যে y ইকুয়ালস টু fx একটা বক্ররেখা ছিল এটাকে একটা পয়েন্টে ছেদ করে, তাহলে আমি তাকে বলবো একটা কি ফাংশন। আর যদি একাধিক পয়েন্টে ছেদ করে তখন তাকে আমি বলবো যে এটা আমাদের ফাংশন না। তাহলে আমরা দেখি যে কয়টা বিন্দুতে আসলে সে ছেদ করতেছে। একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, পাঁচটা বিন্দু। এটাকে নিচে না, কারণ এটা এক্স অ্যাক্সিস। আমাকে দেখতে হবে এই আমাদের যে র্যান্ডম লাইনটা, এই লাইনটা আমাদের এই গ্রাফটাকে কয়টা পয়েন্টে সেট করতেছে। তো পাঁচটা পয়েন্ট পাইলাম না, পাঁচটা পয়েন্ট। তার মানে কি, যেহেতু পাঁচটা পয়েন্ট পাইলাম এজন্য আমাদের এই y is equals to fx, y is equals to fx isn't a function। বুঝতে পেরেছো? এটা কোনো ফাংশন না, এটা আমাদের কি না, এটা আমাদের কোনো ফাংশন না। তাহলে কখন ফাংশন হবে ভাইয়া? কখন ফাংশন হবে? কখন ফাংশন হবে? তো ধরে নাও আমাদের যদি লাইনটা এরকম থাকতো, আমাদের লাইনটা যদি এরকম থাকতো, সেই টু সে এটা মনে করো আমাদের কোন একটা y is equal to fx ফাংশন ছিল। ধরো এটা আমাদের এখন y is equal to fx, y is equal to fx। হ্যাঁ, তাহলে এখন যদি আমি র্যান্ডমলি একটা লাইন এরকম ভাবে ড্র করি, তাহলে আমি দেখতে পারতেছি যে এখানে আমাদের এই লাইনটা আমাদের y is equal to fx কে একটা পয়েন্টেই শুধুমাত্র ছেদ করবে। এই একটা পয়েন্টে ছেদ করার জন্য আমি তখন বলবো যে y is equal to fx এটা হচ্ছে আমাদের একটা কি, এটা আমাদের একটা ফাংশন। শেষ। ফাংশন বোঝার আর কোনো এক্সট্রা ওয়ে নাই, এই একটাই আছে। y অ্যাক্সিসের প্যারালালি তুমি একটা লাইন ড্র করবা, সেটা তোমার যে গিভেন কার্ভটা দেওয়া আছে সেটাকে যদি একটা পয়েন্টে ছেদ করে তখন বলবো যে সে আমাদের একটা কি ফাংশন। যদি একাধিক পয়েন্টে ছেদ করে সে আমাদের কোনো ফাংশন না। এই হচ্ছে গেল আমাদের ফাংশন রিলেটেড কথাবার্তা। এখন আমরা পড়বো হচ্ছে একক ফাংশন নিয়ে। একক বলতেছি এক এক ফাংশন নিয়ে, এক ফাংশন নিয়ে। তোমরা পড়ছো না এক এক ফাংশন, এক এক ফাংশন। সো এক এক ফাংশনের জন্য একই জিনিস, এখানে তেমন কোনো চেঞ্জ নেই। চেঞ্জ একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার আমরা যে এতক্ষণ যে লাইনটা ড্র করছিলাম y অ্যাক্সিস এর প্যারালালে, এখন সেই লাইনটা ড্র করব আমরা x অ্যাক্সিস এর প্যারালালে। ঠিক আছে, তো আসো মনে করো এই হচ্ছে গেল আমাদের x অ্যাক্সিস এবং এই হচ্ছে আমাদের কি y অ্যাক্সিস, এবং এই x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস এর নাম দিয়ে দিই যে o
x, এটা হচ্ছে আমাদের কি y। আসো এবার আমরা র্যান্ডমলি কোন একটা যদি তোমার মনে করো যে একটা y যেগুলো x ধরে নেই, সেটা হচ্ছে ধরে নিলাম, কি ধরবো, মনে করো আমরা যদি এরকম একটা ধরে নেই, একটা সাইন ওয়েভ ধরে নিলাম, ধরে নিলাম। আচ্ছা, এই সাইন ওয়েভটা যদি আমরা এখন ধরে নিই এখান থেকে, এবং সাথে সাথে আমি যদি এখন এক্স অ্যাক্সিসের প্যারালালে যদি আমি এখন একটা লাইন ড্র করি, এক্স অ্যাক্সিসের প্যারালালে যদি আমি একটা লাইন ড্র করি লাইক দিস, এক্স অ্যাক্সিসের প্যারালালে আমি একটা লাইন ড্র করলাম, তাহলে এই এক্স অ্যাক্সিসের প্যারালালে এই লাইনটা দেখো আমার কয়টা পয়েন্টে ছেদ করতেছে, 1 2 3 4, হ্যাঁ এখানে হলে 5 হইতো। সো দেখো একাধিক পয়েন্টে ছেদ করতেছে, দ্যাট মিন্স এটা আমাদের কি না, এই যে y fx, যেটা আমার একটা গ্রাফ থাকতো, এটার নাম যদি হতো y fx, তাহলে এই y fx এক এক ফাংশন না, এক এক ফাংশন না। তাহলে এক এক ফাংশন এটা কখন হবে, এক এক ফাংশন আমাদের তখনই হবে যখন সেটা আমাদের একটা মাত্র পয়েন্টে ছেদ করবে। সো একটা মাত্র পয়েন্টে ছেদ করানোর জন্য আমি তাকে কি করতে পারি, যদি আমাদের এই y fx ফাংশনটা এরকম হতো দেখতে, তাহলে দেখো সে কিন্তু এবার একটা পয়েন্টেই ছেদ করছে, মানে এখন এই যে y fx যে গ্রাফটা, এটা আমাদেরকে এবার একটা এক ফাংশন হয়ে গেছে। তার মানে এক এক ফাংশনের জন্য আমরা কি করব, x অ্যাক্সিসের সমান্তরালে লাইন ড্র করব, আর আমরা যখন ফাংশন নিয়ে কথা বলবো, জাস্ট ফাংশন, তখন হচ্ছে আমরা y অ্যাক্সিসের সমান্তরালে লাইন ড্র করব। বুঝছি? ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।